সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে টানা ৬ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকশো চাকরি প্রত্যাশী। দুপুরে যমুনার সামনে অবস্থান নিলে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবি আন্দোলনকারীদের। সবশেষ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখন আলোচনায় বসেছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। নূর হোসেনের রিপোর্ট। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাস্তায় অবস্থান নেন কয়েকশো চাকরি প্রত্যাশী। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালে কয়েকজন আহত হন। পরে পুলিশ সরে গেলে যমুনার সামনে অবস্থান অব্যাহত রেখে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। হামলার বিচারও দাবি করেন তারা। আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম, কিন্তু তারা কি আমাদের সাথে আলোচনার সদিচ্ছা পোষণ করে নাই। করোনা মহামারী, সেশন জট সহ নানা কারণে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা থেকে বঞ্চিত দাবি করে আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ঠিক করতে হবে। ১৬২ দেশে যেহেতু চাকরির বয়স 35+, তাহলে আমাদের দেশে কেন 35+ হবে না? এটা আমাদের নৈতিক অধিকার। আমাদের ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে বেরোতে ২৭ বছর লেগে যায়, সেখানে করোনা আমাদের 2 বছর নষ্ট করেছে। আমাদের বয়সটা অটোমেটিক চলে যাচ্ছে। ৩০ বেকার তৈরি করছে, ৩৫-এর জন্য বেকার তৈরি হবে না। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন এসব চাকরি প্রত্যাশী। এতে দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দেয় অনেকে। এদিকে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পদত্যাগ ও দ্রুত নতুন ডিরেক্টর নিয়োগের দাবিতে রাজধানীর পান্থপথে অবস্থান কর্মসূচি পালন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা। এতে করে রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় স্থবিরতা দেখা দেয়, ভোগান্তিতে পড়েন নগরবাসী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এর জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো।